আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। শুরু করছি আজকের ব্লগ, সন্ধ্যা থেকে শুরু করছি। তো ইকরার বাবা কিছু বাজার নিয়ে আসছে, টুকটাক জিনিস লাগতো সেগুলো নিয়ে আসছে। এখানে ছিল বিস্কিট, তারপরে এর মধ্যে ছিল কেক, তারপরে রুটি ছিল কয়েক রকম, বিস্কিট টিস্কিট আরও হাবিজাবি ছিল, কলা ছিল। আর ওই যে চকলেট বিস্কিটটা দেখতে পেলেন, এটা আমি নিয়ে আসতে বলেছিলাম, এটা ইকরা রিসেন্ট খুব পছন্দ করেছে। তারপরে আদা রসুন বাটার জন্য আদা রসুন নিয়ে আসছে, তারপর পেঁয়াজ, বেগুন টেগুন আরও অনেক কিছু নিয়ে আসছে। তো এই যে জিলাপিও নিয়ে আসছে, এই জিলাপি তো আমি আনতে বলি নেই, ও নিজে থেকে নিয়ে আসছে। ওই যে রোজার মধ্যে দেখিয়েছিলাম যে চিকন জিলাপিগুলো ঘিয়ে ভাজা, ওগুলো আমার খুব ভালো লেগেছিলো। তো এই মোটাগুলো দেখে বলছিলাম এগুলো কি অত বেশি মজা হবে নাকি, তো খেয়ে দেখলাম না, ভালোই মজা। ঢাকার জিলাপিগুলোই অনেক মজা, উপরে তিল দেওয়া থাকে আর অনেক ক্রিস্পি হয়, যার কারণে খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আরও নিয়ে আসছি এখানে দেশি মুরগির নাকি দাম বেড়ে গিয়েছে আগের থেকে। এখানে 2টা মুরগি ছিল, 1300 টাকা নাকি নিয়েছে। আর এখানে নিয়েছে চটপটির ডাল, অনেক দিন চটপটি খাওয়া হয় না বাসায়। তারপরে ছিল টুথপেস্ট, হারপিক, এগুলো টুকটাক জিনিস ছিল। আর এই যে চকলেট বিস্কিটটা ইকরা খুবই পছন্দ করেছে, এতগুলা প্যাকেট খেয়েছে, 3-4টা একবারে খেয়েছে। তো এই বিস্কিটগুলো কিন্তু বড়দের কাছেও অনেক বেশি ভালো লাগে। বাচ্চা কাচ্চা চিনি যে ওদের খাবার কোনটা, ওরা ছোটোবেলা থেকে এই চিপস চকলেট এগুলোর ওপর আসক্ত হয়ে পড়ে, হেলদি খাবার খুব একটা খেতে চায় না, এগুলাই বেশি পছন্দ করে। তারপরে এই যে আমি নতুন টাকা, এই 100 টাকার নোট, 500 টাকার নোট এবারই প্রথম দেখলাম। এর আগে মানে আমি ফোনে দেখেছি, কিন্তু স্বচক্ষে দেখা হয়নি নতুন নোট। তো এগুলো ইকরার ব্যাংকে ফেলবে। তো কিভাবে সঞ্চয় করতে হয় এটা নিজের থেকেই কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে, সংসারের খরচ বাঁচিয়ে কিছু টাকা জমিয়ে রাখতে হবে। আমরা কি করি, ছোট ছোট ব্যাংক কিনে রাখি, যে টুকটাক যে টাকাগুলো হয় সেগুলো আমরা রেখে দেই। ইকরারও ছোট্ট একটা ব্যাংক রয়েছে, ওটাতে আমিও টাকা ফেলি, ইকরার বাবাও টাকা ফেলে। এভাবে কিন্তু অল্প টাকা থেকে বেশি টাকা হয়ে যায়। তো ওর ব্যাংক মোটামুটি ভরে গিয়েছে, আর কিছুদিন পরে ব্যাংকটা কাটতে হবে। তো আপনাদের সাথে শেয়ার করব যে কতগুলো টাকা হয়েছে ওর। তো সব টাকায় যদি সংসারের পেছনে খরচ করে ফেলে তাহলে কিন্তু আর সঞ্চয় হয় না। বাড়ির গৃহিণীকেই বুঝতে হবে যে কিভাবে অল্প টাকায় সংসার চালিয়ে ওখান থেকে কিছু টাকা সঞ্চয় করা যায়, না হলে তো সব টাকাই খরচ হয়ে যাবে। তো যাই হোক, তারপরে আমি আদা রসুন ছিলে নিয়েছি, এগুলোকে বেটে নিব। আমার মান্থলি 1/2 কেজি আদা 1/2 কেজি রসুন বেটে নিলে পুরো মাস চলে যায়। যদি বেশি রান্না না থাকে, মেহমান না থাকে, তাহলে এগুলো আমার চলে যাবে। তো এগুলো বেটে রেখে দিলাম সন্ধ্যার দিকে। তারপর দিন থেকে আবার ভিডিওটা শুরু করলাম। আসলে তেমন কোনো ভিডিও করা হচ্ছে না, বাইরে যাওয়া হচ্ছে না। তো সকালে এই যে রুটি বানিয়েছি, ডিম পোচ করেছি, আগের দিনের তরকারি আছে, ওগুলোতে খাওয়া হয়ে যাবে। তারপর এখানে দুপুরের জন্য রান্না করব। তো এখানে লাল শাক নিয়ে আসছে, সিম নিয়ে আসছে। লাল শাকগুলো একদম ছোট্ট ছোট্ট ছিল, অল্প একটু হয়েছিল, আমাদের একবেলা হয়েছে। আর এদিকে ওই যে সেদিন আম নিয়ে আসছিলাম, এই আম দিয়ে এখন ভর্তা করা হবে। তো এটাকে পিলার দিয়ে ভালোভাবে কুচি করে নিচ্ছে ইকরার বাবা, আমি ওদিকে রান্না করছিলাম। তো ইকরা সকালে ঘুম থেকে উঠেছিল, ওকে নাস্তা করিয়ে দিয়েছি, ও আবার ঘুমিয়েছে। তো আমরা এটা দুপুরের আগে আগে রান্নাবান্না শেষ করে নিব ঘুমিয়ে থাকতে থাকতে। এই যে আম ঝুরি করাগুলো একদম সুন্দর হয়েছে, জুলিয়ান কাট হয়েছে, খুবই ভালো লাগছিল, চিকন চিকন হয়েছিল আর লম্বা লম্বা হয়েছে। আর পাশে আমি রান্না করছিলাম, এখানে সিম আলু কেটে নিয়েছি, এদিকে শাকও বসিয়ে দিয়েছি। তারপরে কালকে যে দেশি মুরগি নিয়ে আসছে সেটাও রান্না করে নিয়েছি, দেশি মুরগি রান্না হয়ে গিয়েছে। আর এই যে পেঁয়াজ মরিচ সব কিছু কেটে রেখেছি,
এখন আমটা মাখিয়ে নিব। এই আমটা এত টকের টক ছিল, জনমের টক ছিল। এর মধ্যে চিনি অনেকগুলো দিয়েছি, ঝাল অনেকগুলো দিয়েছি, তারপরেও টক লেগেছে প্রচুর। এই আম খাওয়ার পরে আমার এক দাঁত মনে হয় টক হয়ে আছে, এরকম অবস্থা, খুব টক ছিল। আর এই যে মরিচ পুড়িয়ে নিলাম, ওই আগুনের ওপর ধরেছিলাম, ভাত বসিয়ে দিয়েছি এদিকে, তাই আগুনের উপরে ধরেছিলাম মরিচ। এর মধ্যে এখন লবণ দিব, চিনি দিব, তারপরে ভর্তা করে নেব। তো এই যে মরিচ ভর্তার কাজটা ওই করছে, আমি ইকরাকে ধরি তো সবসময় ওকে খাওয়াতে হয়, এই জন্য মরিচ মাখির কাজটা ওই করে দিচ্ছে। এমনিতে খেতে ভালো লাগছিল, পুরো আম মাখাটাই শেষ হয়ে গিয়েছে, কিন্তু খুব টক ছিল খেতে। কচলে কচলে সুন্দর করে মাখবে। এখান থেকে ইকরাও খেয়েছে একটু আম। ও আবার টক জিনিস খুব পছন্দ করে, আমের আচার, জলপাইয়ের আচার, তারপর ম্যাঙ্গো বার, এই সব টক খাবারও খুব পছন্দ করে। তো বাসায় তেঁতুলও ছিল, তো একটু তেঁতুল দিয়ে দিচ্ছে। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন যে আম মাখার মধ্যে তেঁতুল দিলে কেমন লাগে। পেয়ারা মাখার মধ্যেও কিন্তু তেঁতুল দেওয়া যায়, তাহলেও ভালো লাগে। তো তেঁতুল ছিল দেখে একটু দিলাম, তেঁতুলটা দেওয়ার পরে আরও বেশি ভালো লাগছিল। তো আগে গ্রামে থাকতে এরকম কাঁচা আম প্রতিদিনই খাওয়া হতো, গোসলের আগে মাখিয়ে খেতাম। আমার কাঁচা আম খুব পছন্দ। আর এখানে শহরে তো কিনে খেতে হয়, এই কয়েকটা আম 100 টাকায় কিনে কে খাবে? গ্রামে গাছ থেকে পেড়ে আমরা খেতাম, বা পড়তো সেখান থেকে খেতাম। মুরগির মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।